আগুনে পুড়ে ভস্মীভূত হলো বাড়ি। বুধবার দুপুরে হায়দারপাড়ার পরশমণি রোডে একটি দোতলা বাড়ির উপরতলায় আগুন লাগে। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. বাড়ির উপরতলায় এক মহিলা তার ছেলেকে নিয়ে থাকতেন। ছেলেকে বাড়িতে রেখে মহিলা কাজে গিয়েছিলেন। সেই সময় বাড়িতে আগুন লাগে। এদিকে ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেই স্থানীয়রা ছুটে আসেন। বাড়ির ভেতর থেকে কিশোরকে বের করে আনা হয়। পরে আগুনের খবর পেয়ে দমকলের 2টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও আগুনে দোতলার সমস্ত ঘর ও সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। এদিকে ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আশেপাশের বাসিন্দারাও আতঙ্কিত হয়ে পড়েন। कि हम लोग नीचे रहते हैं तो भाग दौड़ हो रही थी इधर उधर, तो मुझे लगा कुत्ता है तो रात को भी करता रहता है भाग दौड़ इधर उधर। तो उनकी मम्मी घर पे नहीं थी, लॉक करके गए हुए थे वो लोग कहीं बाहर। तो बच्चा बोल नहीं पाता, वो बच्चा एक्चुअली नॉर्मल नहीं है तो बोल नहीं पाता है कि क्या हुआ है क्या नहीं। तो हम लोगों ने आजू बाजू के लोगों ने बोला कि आपके घर में आग लगी। हम लोग जल्दी से निकले, बच्चे को निकाला बाहर, जेंट्स लोगों ने निकाला और स्टैंड वगैरह हम लोगों ने बाहर निकाला। এটা খুবই যে ঘটনাটা ঘটেছে খুবই দুঃখজনক ঘটনা। এটা হচ্ছে আমাদের 40 নম্বর ওয়ার্ডের পরশমণি লেন, ঠিক আছে। এই লেনের মধ্যে আপনারা দেখছেন যেখানে আগুনটা লেগেছে সেখানে অ্যাকচুয়াল হচ্ছে ছেলে আর ওর মাই থাকে। এবার ছেলে হচ্ছে 14 বছরের ছেলে, সে একটু অ্যাবনর্মাল আছে। এবার মা কোনো কাজের জন্য একটু বাইরে গেছে, কিন্তু বাইরে যাওয়ার সময় মা কী করেছে, যে ছেলে যে উপরে ছিল সেই ঘরের লকটা মা করে বাইরে থেকে লক করে গেছিলো। তারপরে দেখা যায় যে ছেলে মাঝে মাঝে ওই বিভিন্ন লাইটার ফাইটার নিয়ে খেলাধুলাগুলো করতো। এবার ওইভাবে আগুনটা লেগেছে বলে আমাদের সবার মনে হচ্ছে। এবার আগুনটা লাগার পরে ছেলেটা ওই ঘরের মধ্যেই বিভিন্ন দিকে ছোটাছুটি করছিল। এবার আশেপাশের যারা আছে তারা আগুনটা দেখার পরে প্রথমে গিয়ে দরজা ভেঙে নিয়ে ওই ছেলেটাকে উদ্ধার করে, কিন্তু ছেলেটাকে উদ্ধার করার সময় তারপরে বাকি যে ঘরের যা অবস্থা সেটাতে আর বাকি মানে বাঁচানোর দিক দিয়ে আশেপাশের লোকগুলো ওইভাবে কোনোভাবে পায়নি। ফলে কি যেহেতু দোতলা ব্যাপার ছিল তারা জলটাকেও ওইভাবে পায়নি। এবার দমকল আসার পরে এই আগুনটা নেমছে বলে যখন আগুনটা নেমে গেল দেখা গেল যে পুরো ঘরটা পুরো ছাই হয়ে গেছে। এবার ভদ্রমহিলা খুবই কষ্টের মধ্যে আছে, আর আগে থেকে খুবই কষ্ট করে নিয়ে এই ঘরটা করছিল, কিন্তু খুব দুঃখজনক ঘটনা। এটা না হওয়াই ভালো ছিল। দমকল সঠিক সময় আসছে, ওটা খবর পাওয়ার পরে দমকলে তো 15-20 মিনিট একটা সময় লাগে, কিন্তু আগুন তো আর ওই সময়টা দিতে পারেনি। ফলে আগুনটা, আর যেহেতু কাঠের ঘর ছিল, যদি পাকা হতো তার একটা সময়ের ব্যাপার ছিল, যেহেতু কাঠের সেটা আগুনটা আবার খুব তাড়াতাড়ি লেগে গেছে। ফলে দমকলটা যদি আরও আগে আসতো তাহলে কিছুটা হয়তো বাঁচতো, কিন্তু এখন কোনো কিছু বাঁচেনি, সব শেষ। মনে হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনটা লাগছে মোটামুটি আধ ঘন্টা আগে। তো আগুন লাগার পরে তো ফায়ার ব্রিগেডকে বলা হলো, কিন্তু ফায়ার ব্রিগেড আসতে অনেক দেরি করে ফেলছে, অনেক দেরি। ততক্ষণে পুরো বাড়িটা পুরো ছাই হয়ে গেছে। প্রচুর ক্ষতি করছে, যত ছিল বাড়িতে যত আসবাবপত্র ছিল বাড়ির ভেতরে যা ছিল সব পুরো ছাই হয়ে গেছে। উপরতলা পুরো কমপ্লিট মানে পড়ে গেছে, নিচেও পড়ে গেছে। আর যাই হোক, আমাদের কিছু লোকজন বাড়ির ভিতরে ঢুকে বাচ্চাদের এবং মহিলাদের বার করে নিয়ে আসছে, তার জন্য এরা বেঁচে গেছে প্রাণে, নাহলে এদের ক্ষতি হয়ে যেত বিরাট। আর দমকলের আসার টাইমটা অনেক লেট হয়েছে। যদি কিছু আগে আসতো তাহলে কিছুটা বাড়িটা অন্তত বাঁচত। জায়গাটা হচ্ছে হায়দারপাড়া 40 নম্বর ওয়ার্ড, পরশমণি রোড। এছাড়া আমাদের দমকলের যে থানাতে আছে, আমার মনে হয় যে আমাদের আশেপাশে প্রতিটা ওয়ার্ডে একটা করে পয়েন্ট করা উচিত। অন্তত সঙ্গে একটা গাড়ি যদি আসতো তাহলে হয়তো এটা বেঁচে যেত বাড়িটা। তা আমার বক্তব্য এই দিকে যেন প্রশাসন একটু নজর দেয়। ইঞ্জিন প্রথমে একটা এসছে, তারপরে আরেকটা এসছে, এরা এখন কাজ করছে, মোটামুটি আগুন এতে আছে, কিন্তু এখনও জ্বলছে আর কি, এখনও ধোঁয়া বেরোচ্ছে, জ্বলছে, ভয়ানক আগুন।